নির্বাচনের প্রাক্কালে ফের রক্তাক্ত মালদা, শাসক বিরোধী সংঘর্ষের অভিযোগে উত্তপ্ত চাঁচল। কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ওই কংগ্রেস নেতা, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। দেখো, যেমনটা জানা যাচ্ছে কংগ্রেসের সদস্যের স্বামীর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠছে, ঠিক কি ঘটনা ঘটেছে? একেবারে অনন্য তোমাকে জানাবো, ভোট শুরুর মুহূর্তেই কিন্তু মালদা চাঁচল উত্তপ্ত। মালদা চাঁচল থানার শাহবাজপুর গ্রামে খাতুনের স্বামী তথা কংগ্রেস নেতা মর্তুজ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এলোপাথারি মারধর করা হয় এবং তাকে লোহার রড এবং মাথা ফাটিয়ে দেওয়া হয় তার আঘাতে। এবং পরিবারের দাবি, ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি। তাকে আশঙ্কাজনক অবস্থায় তারা উদ্ধার করে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে কিন্তু ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয়েছে। এবং আহত নেতার স্ত্রী নাসিদা খাতুন অভিযোগ করেছেন, এলাকার তৃণমূল কর্মী রাজেশ ও মিরাজ বলে যে তৃণমূল নেতারা রয়েছে, তারা তাদের বাড়িতে ঢুকে তার স্বামীকে টেনে হিঁচড়ে বাইরে বের করে তাদেরকে বেধড়ক মারধর করেছে। এবং বিগত কয়েকদিন ধরেই কিন্তু এই এলাকায় উত্তেজনা চলছে বলে তিনি দাবি করেছেন এবং পুলিশকে কিন্তু তারা জানিয়েছেন গোটা বিষয়টি এবং থানায় লিখিত অভিযোগ করেছেন। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে মালদা জেলার চাঁচলে। এবং তৃণমূলের তরফে কিন্তু সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের রফিকুল হোসেন তিনি কিন্তু দাবি করেছেন কংগ্রেসের ব্যক্তিগত গোষ্ঠী কন্দলের ফল এবং তৃণমূলের এর মধ্যে কোনো যোগসাজশ নেই। অনন্যা, অনেক ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। নির্বাচনের প্রাক্কালে ফের রক্তাক্ত মালদা, শাসক বিরোধী সংঘর্ষের অভিযোগে উত্তপ্ত চাঁচল। কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর ওপর নৃশংস হামলার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।